ঠিকই আছে, ঠিকই আছে। আইন পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন একজন। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাবো? বাড়িতে না, বাড়িতে না, না না না, আমরা বাড়িতে দেখতেছি। না না, আমরা মামলা তো ঢুকেছে, এটা বলা হয় না 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 না। আপনি এই যে কত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখবেন আওয়ামী লীগের আমলে তো আপনি ছিলেন না। না না না, পুরো কুমিল্লার বাইরে এলাকা না, কুমিল্লার বাইরে, পুরো কুমিল্লার বাইরে। না না, পুরো কুমিল্লার বাইরে, একদম কুমিল্লা আউট, কোন এলাকা না, কুমিল্লা আউট। আমারে তো জুতার মালা দেয় গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। আমার পেশাটা মা বামু এমন সময় ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আপনি আমার কেন ডাকলে? রে শালার বেলা, তোর মুক্তিযোদ্ধা শক্তিযোদ্ধা, তোর একটা জব করুন। আমি করি বাবা তোমার তুই কেন এরকম করতেছ? 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই, 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই। আমি তারে পানিতে আগে শুবাইল। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালাইস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই সালারে শোয়া। তখন আমাদের কিল ঘুষি নেওয়ার সময় দিছে, এবং সেখানে শোয়াইবার পরে আমার লাঠি দেওয়া শুরু করলো। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। একটা সরাসরি জামাত শিবিরের খেলা, মোহাম্মদ আবুল হাসান মজুমদার, পিতা মৃত আব্দুল বারী, সব কর্ম করার জন্য ওজুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আপনারা ছিল জামাত শিবিরের খেলা। আবুল হাসান বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে। স্টাম্প 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াই যা, আমারে বুঝাইছে, আমার মাথা এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে ইসলামে টিপ দে আর স্বাক্ষর দে, আরে আমার জীবন তোরা আমার জব করি দে, আমি কিন্তু ইসলামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না, প্রতি 5টার আগে যাইতে হইব। বাবা আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন
উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি, মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,50 জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়,